প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ফ্রি হ্যান্ড প্রসেসে পিঞ্চিং পদ্ধতিতে একটি বাটি তৈরি করব। এখানে একটি বাটির মডেল আছে, এই বাটির অনুরূপ একটি বাটি তৈরি করব, কিন্তু সেটা কাদামাটি দিয়ে। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? মাটি নিতে হবে এবং মাটিটাকে প্রসেস করে নিতে হবে। আমরা এইভাবে মাটিটাকে প্রসেস করি। মাটিটাকে প্রসেস করছি আমি। এরপর এই পিঞ্চ পদ্ধতিতে আমার যে পরিমাণ মাটি লাগবে এই বাটি তৈরি করার জন্য, এই মাটিটাকে আমি আলাদা করে নিলাম। এইটুকু মাটি আমি ব্যবহার করব। পিঞ্চ পদ্ধতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইটা মধ্যে কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হবে না, এটা ফ্রি হ্যান্ডে তৈরি করা হবে। ফ্রি হ্যান্ডে তৈরি করার জন্য প্রথমে যে মাটির মণ্ডটাকে আমি নিব, সেটা আমার হাতের তালুতে এভাবে একটা গোল একটা চাকতির মতো তৈরি করব এবং আমার আঙুলের আমার যে বড় আঙুল আছে সেই আঙুলের চাপ প্রয়োগ করে আস্তে আস্তে একটি দ্রব্যের আকৃতিতে আমি তৈরি করব। তো হাতের তালুতে আমার এই ইয়েটা থাকবে, মাটির মণ্ডটা থাকবে এবং এই বড় আঙুল দিয়ে চাপ প্রয়োগ করে করে আমি একটি দ্রব্যের আকৃতি তৈরি করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পারতেছো অলরেডি একটি বাটির মতো করে আমি কিছু একটা তৈরি করতে চাচ্ছি। তো এই বাটি তৈরি করতে হলে আমাকে গোল আকৃতির একটা শেপে তৈরি করতে হবে। এই শেপটা তৈরি করার জন্য থিকনেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই থিকনেস যদি কম বেশি হয় তাহলে কিন্তু দ্রব্য দেখতে আকর্ষণীয় হবে না। আমি এখানে একটি বাটি তৈরি করতে চাচ্ছি। আমি দ্রব্যটিকে সুন্দর করার জন্য ইচ্ছা করলে আরেকটি বাটির উপর রেখে এই শেপটাকে একটি আকর্ষণীয় শেপে আনতে পারি। আমার হাতে একটি বাটি আছে, এই বাটির মধ্যে যদি এই মাটিটাকে আমি চাপ প্রয়োগ করি, এই যে চাপ প্রয়োগ করছি এই পদ্ধতিটাকেই বলা হয় পিঞ্চ পদ্ধতি। এই পিঞ্চ পদ্ধতিতে আমি একটি বাটির আকৃতি প্রদান করছি, অর্থাৎ খালি হাতে একটি দ্রব্যের আকৃতি আমি এখানে তৈরি করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যেই দেখতে পেরেছ যে এই বাটির অংশগুলি প্রায় পূর্ণ হয়ে গেছে। এখানে উল্লেখযোগ্য যে কোনো কারণে মাটি যদি কম হয়, মাটি জয়েন্ট করার প্রয়োজন হয়, অতিরিক্ত মাটি এখানে জয়েন্ট করা যাবে। ধরে নিচ্ছি আমি এখানে অতিরিক্ত মাটি জয়েন করব, তাহলে মাটি জয়েন করার পদ্ধতিটা হচ্ছে এরকম। আমি অতিরিক্ত মাটি জয়েন করে ফেললাম। এখন এই নিচের অংশ সমান করার জন্য আমি একটু চাপ প্রয়োগ করছি। তোমরা লক্ষ্য করতে পেরেছ নিচের অংশটুকু অনেকটাই সমান হয়ে গেছে। এখন এর পার্শ্ব দেয়ালটাকে আমি সমান করার চেষ্টা করছি। এখন আমি হ্যাকসো ব্লেড দিয়ে এর উপরের অংশ কেটে সমান করে নিচ্ছি। এখন এই বাটিটি তৈরি করার পর আমরা মুক্ত বাতাসে যদি রেখে দেই কয়েক ঘন্টা, তাহলে
এইটি এই ভিতরের যে বাটি, এই বাটি থেকে আলাদা হয়ে যাবে এবং উঠে আসবে। অন্যথায় এটা কাঁচা অবস্থায় কিন্তু এটা উঠে আসবে না।